নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ঠান্ডা লেগে আমার গলাটা পুরোপুরি গেছে, সর্দি হয়েছে। আর গলা শুনেই বুঝতে পারছেন যে আমার খুবই ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভাবলাম যে একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা নিয়ে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এখানে খুব ভালো রকমভাবে আবার বরফ পড়তে শুরু করেছে। কোনো অ্যালার্ট তো আসেই এরকম যখনই হয়। তো চারপাশটা সেই জন্য আজকে এত মারাত্মক রকমভাবে বরফ পড়া শুরু হবে, সারাটা রাতই এরকম বরফ হবে। কথা ছিল খুব ভোরের দিকেই বরফটা হবে, কিন্তু মোটামুটি বৃষ্টি চলছিল। তারপর বরফ পড়া শুরু হলো। তো এখন তো রাত্রিবেলা, ঠিক রাত বলবো না, ভোর রাতের দিকে বলতে পারেন। রাত এখন এরকম 3টে, 3:30 মতো বাজে। আগের দিনই বিকেল না 11টা থেকেই মনে হয় শুরু হলো। তারপর আজ এখন তো মাঝরাত। তো এখন চারপাশটা পুরো বরফে ঢেকে গেছে। ওয়েদার যেহেতু খুবই খারাপ, তো সেই জন্য বাচ্চাদের ভার্চুয়াল ডে হবে, মানে ওরা বাড়িতে বসেই অনলাইনেই ক্লাস চলবে ওদের। তো এখন সকাল হওয়ার পালা। সকালবেলা উঠে তো দেখলাম বেশ ভালো রকমভাবে বরফ পড়েছে। আজকে আর সেরকম বরফ, মানে কিছুক্ষণ পড়বে, তারপরে একটু বেলা বাড়লেই পুরো বরফ বন্ধ হয়ে যাবে। তখন কী হবে, রাস্তাঘাটগুলোকে একটু ঠিক করা হবে। যেহেতু আজকে একটা ব্যস্ততম দিন, সেই জন্য সঙ্গে সঙ্গেই ক্লিন আপ শুরু হয়ে যাবে। আর বাচ্চাদের তো আজকে ভার্চুয়াল ডে। আজকে মারাত্মক রকমভাবে ঝড় উঠেছিল, এবং ঝড়ের সাথে সাথে মানে ঝড়ের তাপতে একেবারে মানে চারিদিকে পুরো বরফগুলো দেখুন কী অবস্থা হয়ে আছে। বাড়ি থেকে দেখতে, বা আমরা যখন দেশের বাইরে থাকি, গরম প্রধান দেশ থেকে যখন এগুলো দেখে না এত ভালো লাগে। কিন্তু যখন আমরা সেই সিচুয়েশানে পড়ি, তখনই বুঝতে পারি যে কতটা ভালো এবং কতটা মন্দ। তো যাই হোক, বাইরে তো বরফ, আর আজকে যেহেতু সবাই বাড়িতেই আছি, তাই ভাবলাম যে আজকে একটুখানি সকালবেলা লুচি আর এমনি নর্মাল আলুর তরকারি করি। আসলে কারণ না, আমার নিজেরই খুব ইচ্ছে করছে অনেক দিন ধরেই যে সকালবেলা লুচি খাবো। আমাদের অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু হয় না যে ওই সময় না, বা কেউ একটা করে দিলে ভালো হয়, কিন্তু এখানে তো আর কে করে দেবে। নিজের কাজ নিজেই করতে হবে। তাই নিজের পছন্দগুলোকেও নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলে কাজ অনেক সুবিধাও হয়, আর মনটাও ভালো থাকে। তো সেই জন্য যে সকালবেলা আমার ইচ্ছেতে হবে আলুর তরকারি, আর একটু ঝোলা ঝোলা করে করব, যেরকম এমনি নর্মাল আলুর তরকারি হয় ঠিক সেরকমই, একটু হালকা ঝাল দেব। আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আজ যেহেতু ভার্চুয়াল ডে, 9টা থেকে স্টার্ট হবে ক্লাস, সেই জন্য আজকে ভাবলাম যে একটুখানি জাস্ট নর্মালভাবে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিতে, কারণ আমার লুচি করতে একটু টাইম লাগবে। আর মাঝখানে যখন ওদের একটা ব্রেক হবে, লাঞ্চ ব্রেক, তখন ওই সময়টায় লুচিটাকে দেবো ভেজে। ভালো লাগে ভার্চুয়াল ডে নাকি স্কুলে গিয়ে ক্লাস করতে? ভার্চুয়াল ডে ভালো লাগে কেন? অল্প সময়ের জন্য তাই। ভাল লাগে না, কারণ স্নো আছে, তাহলে ভালো বাইরে খেলতে পারবো না। বাইরে খেলতে পারবি না? মানে ইচ্ছে নেই। আচ্ছা, 50 অব্দি। আমার 150 হ্যাঁ 150 অব্দি কাজ। ক্লাস কার? আমার? আমার তোমার? হ্যাঁ। তারপরে তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে তোকে আর তোর বোনকে সামলাতে গিয়ে। আমাকে ওয়ারি করতে হবে না। তোকে সামলাতে হয় না তো, তোর বোনটাকে সামলাতে গিয়ে তুই আর বোন মিলে যা করিস, তখনই মাথাটা খারাপ হয়ে যায়। লুচি আমি সবসময় আটা এবং ময়দা দুটো মিক্সড করে করি, কিন্তু এইবারটায় মনে হলো পুরো পিওর ময়দা দিয়েই করব, একদমই আটা দেব না। হেলদি আনহেলদি অত সব জানি না, মাঝে মাঝে ইচ্ছে হয় সেরকমভাবেই করি। আর ঘরে পেতেছিলাম এই ঘিটা, তো সেই ঘিটা দিচ্ছিলাম, সুন্দর হয়েছিল। তবে আমার মনে হয় আরেকটু জাল দিলে মনে হয় জিনিসটা আরও ভালো হতো। তো যাই হোক, ঘরে বানানো জিনিস ফ্রেশ, ভালোই। তো সুন্দর একটা ঘিয়ের গন্ধ আছে।
তো পুরো একেবারে মানে আনন্দ হচ্ছে কতক্ষণে লুচিটা বানাবো আর খাবো। তবে আনন্দ হলেও মনে হয় কতক্ষণে আগে বাড়ির আর 5টা মানুষকে দেবো, তারপর খাবো। তো এখন একটু পরে করছি, ভাজবোটা একটু পরে। আমার বরের আবার অফিসের কাজ চলছে, ওর একটু জাস্ট ব্রেক নিলেই আমি ভাজবো। তরকারিটা হচ্ছে আর সেই সাথে আমি একটুখানি সবজি কেটে নিচ্ছি। আজকে একটুখানি বিটের এই শাকটা করব। বিটের থেকে এত বালি বেরিয়েছে, তাই একটু ভিজিয়ে রেখে দিচ্ছি শাকটাকে। আর বিটটাকে অবশ্য ক্লিন করে একটুখানি ক্রাশ করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কারণ যখনই মনে হবে একটু মানে ভেজিটেবল চপ বা এমনি তরকারিও যদি খেতে ইচ্ছা করে তখন নেওয়া যাবে। তো আমার বরেরও এখন হয়ে গেছে ওর অফিসের মিটিং, এখন লুচি ভাজা চলবে। তো ওকে দেওয়ার পর ভেবেছিলাম যে আমরা দুজনে মিলে একসাথে খাই, কিন্তু হয়নি, কারণ তার মধ্যে মাঝখানে আমার মেয়ে উঠে পড়েছিল। তো লুচিটা কিন্তু সবসময় এত সুন্দর ফোলে না, যেটা ফুলেছে সেই জন্যই এটাই ভিডিওটা করেছি। এক একজনের হাতের লুচি সত্যি অসাধারণ। তো আমার অত লুচি ভালো হয় না, মাঝে মাঝে হঠাৎ করে ভালো হয়ে যায়। আর যেহেতু এটা ব্যস্ততম দিন, সেই জন্য রাস্তাগুলোকে সব অংশ না, কিছুটা অংশ যেখান দিয়ে মানুষ হাঁটাচলা যাতে করতে পারে সেই অংশগুলো শুধু একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছিল, যাতে হাঁটাচলা করতে সুবিধা হয়। কারণ বরফের মধ্যে না হাঁটাচলা করতে গেলে অনেক সময় স্লিপ কেটে পড়ে যাওয়া বা দেখতে না পাওয়া এরকম তো থাকেই। আর সেই সাথে কী হয়, যেহেতু বরফগুলো এখনও ঝুড়ো ঝুড়ো হয়ে আছে না, তো সেই জন্য এগুলোকে ক্লিন করতে অনেক সুবিধা। যেই এটা স্টিফ হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তখন ক্লিন করা একেবারেই অসম্ভব হয়ে যায়। তো গরম গরম লুচি ভাজা হয়েছে, আর আমি তো মোচ করে একটু লুচি খাচ্ছিলাম। এখন মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, উঠেছিল মাঝখানে আবার ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম যে আমি একটু খেয়েই নিই, ও কতক্ষণে উঠবে। বলতে না বলতেই চলে এসছেন ঘোমটা দিয়ে। এখন আমার সব কাজ বন্ধ, আর এখন আমার মেয়ের সাথে এখন একটু সময় কাটাবো। উঠে পড়েছে চিঙ্কি পিঙ্কি, উঠে আমরা এখন স্নো দেখবো। উফ, কি স্নো রে, কি স্নো, গাছগুলো, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে রে। হ্যাঁ টুকি টুকি, সোয়েটার পরবে না, কিচ্ছু না, কম্বল মুড়ে দিয়ে বসে আছে। এখান দিয়ে উঠছে না, দেখছিস পড়ে গেল তো, সরি পরে ভয় পেয়ে গেছি। তো ঠান্ডা লাগছে না? চলুন এবার একটুখানি মেয়েকে খাইয়ে দিই, আর আমিও সে সাথে একটুখানি গরম গরম চা খাবো। ব্রেকফাস্ট বিশেষ করে লুচি জাতীয় জিনিস খাওয়া দাওয়া হওয়ার পর জানি আনহেলদি, কিন্তু মাঝে মাঝে ছুটি বা এরকম মনটাকে আনন্দ দেওয়ার জন্য যখন সবাই মিলে একসাথে থাকি সেই দিনটা না খুব আনন্দ হয়। তখন মনে হয় যে একটুখানি আনন্দটাকে আরও কিছুভাবে মানে বাড়ানো যায়। তো একটু গরম চা খাওয়া হচ্ছিলো, আর সেই সাথে মেয়ের খাবারে একটু ভিটামিন ডি দেওয়া হচ্ছে। শীতপ্রধান দেশে এই ভিটামিন ডিটা কিন্তু মাস্ট, মানে সেটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই দরকার। তো ভিটামিন ডিটা তো একমাত্র সূর্যের আলো থেকেই পাওয়া, এবং আরেকটা হচ্ছে মেডিসিন। তো আর সোর্স আমি জানি না, তাই বলতে পারবো না। তো এখানে যেহেতু সূর্যের আলো খুবই মাঝে মাঝে হয়, বিশেষ করে শীতকালটাতে, তো ভিটামিন ডিটা তো অবশ্যই ওর রেসিপিতে থাকে, মানে একটাই ড্রপ দিতে হবে ব্যাস। তো আজকে যেহেতু রান্নার ভাগটা কম, শুধু সকালবেলাটাই একটুখানি তামঝাম করতে হলো। আর ছেলেরও এখন একটুখানি লাঞ্চ ব্রেক, তো ওকেও এখন একটুখানি গরম গরম লুচিটা ভেজে দেব, তো এটাই ওর লাঞ্চ হয়ে যাবে। আর তেমন কিছু রান্নার কিছু নেই, কারণ সবই করা আছে রান্না। আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো, যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করছি।
আর যেহেতু রান্না করার ঝামেলাটা কম, মানে শুধু ভাত করতে হবে, অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে একটুখানি আঁকি। অনেক দিন পর পরই আঁকাটা আসে, মানে ইচ্ছে তো হয় যখন তখন বসতে, কিন্তু অনেক কিছু কাজ থাকে, ছোট বাচ্চা থাকলে তো আরও। তো সব কিছু একদিকে হয়ে আজকে একটুখানি আঁকাঝোঁকা করছিলাম। আর আমার বর বেরিয়েছে একটু গাড়িটা পোষা করতে। এখানে না, মানে গাড়িটা যেহেতু মানে বরফ পড়ে যখন চারিদিক পুরো ভরে যায়, তখন গাড়ি পরিষ্কার করা, বিশেষ করে বেরোনোর সময় যখন গাড়ি পরিষ্কার করা হয়, সেটা একটা বিশাল বড় একটা কাজ। সেই জন্য কি হয়, এখন যেহেতু ঝুড়ো ঝুড়ো বরফ আছে, মানে এই বরফগুলো সরানো যায়, তো সেই জন্য না, মানে বরফ পড়া বন্ধ হয়ে গেছে, আর বরফ পড়বে না। এবার এখন শুধু গাড়ি পরিষ্কার করা এবং গাড়ির চারপাশটাকে পরিষ্কার করার ব্যাপার। কারণ এগুলো যখন জমে যাবে, বিশেষ করে সূর্যের আলো যেই পড়বে, সঙ্গে সঙ্গে এই চারপাশের বরফগুলো সব শক্ত হয়ে যাবে, এবং তখনই হচ্ছে ব্ল্যাক আইস বা শক্ত যে বরফগুলো স্লিপ কেটে পড়ার মতো একটা মারাত্মক ঘটনা ঘটতে পারে। আরেকটা কারণও আছে জানেন, বরফ তাড়াতাড়ি করে সরিয়ে নেওয়া। যখন রাস্তায় গাড়ি বেরোয়, বিশেষ করে হাই রোডের ওপর দিয়ে যখন খুব জোরে জোরে গাড়িগুলো চলে, তখন যদি কোনো গাড়ির মাথায় বরফ থাকে, সেগুলো রাস্তায় যদি পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিশাল বড় ভয়ঙ্কর কাণ্ড ঘটে। পুলিশ কেসও অনেক সময় হয়ে যেতে পারে। তো সেই জন্য বরফ পরিষ্কার করে রাস্তায় বের করাটা সবথেকে সেফ। এবং কিছু কিছু দেশে তো এগুলো রুল, দেশে বলবো না, কিছু কিছু স্টেটে তো রুলস থাকে এগুলো, যে বরফ পরিষ্কার করে গাড়িটাকে বের করতে। তো যাই হোক, এই তো গাড়ির অনেক মানে ছোট ছোট জিনিস আমি যা শুনতে পাই জানি, সেগুলোই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। আর এখন বসেছি নলের গুড়টা দিয়ে আমি জল ভরা মিষ্টি বানাবো, জল ভরা সন্দেশ। এই নলের গুড়টা এত সুন্দর, আমাদের এখান থেকে ল্যান্ডস্ডেল যেতে হয় অনেকটাই দূর। তো সেখানে একটা বাংলা বাজার আছে, যেখানে কিনা এই এই গুড়টা পাওয়া যায়। এবং এই গুড়টা না একদম নলের গুড় বা ঝোলা গুড় যেটা বলতে পারেন, খুব সুন্দর। কিন্তু এই গুড়টা আমি সবসময় দেখেছি যে একটুখানি জল মিশাই আর একটু পাতলা করে নিই, হালকা একটা গরম থাকবে, তখনই আমি এই ছানার মধ্যে মাখি। প্রথম দিকে আমি ব্যাপারগুলো করতাম না, তার ফলে কি হতো, যেই ছানাটাকে আমি মাখলাম, সঙ্গে সঙ্গে যখন আমি মেখে এবার ওটাকে কষাবো, সঙ্গে সঙ্গে ফেটে যেত। জানি না অন্য কারোর সাথে হয় কীরকম, আমার সাথে এটা হতো। তাই জন্যই আমি ভাবলাম যে একটুখানি হালকা গরম করে নিয়ে গুড়টাকে অল্প একটু জল মিশিয়ে ব্যাপারটাকে করি, এবং তার ফলে খুব একটা বেশি কাটে না দেখেছি। আর এখানে মোটামুটি টাইট হয়ে গেছে। তো টাইট হয়ে যাওয়ার পর 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। ঘিয়ের ভাগ কিন্তু বেশি দিলে হবে না, তারপরে কি হবে, এটা পুরো প্লাস্টিক হয়ে যাবে, সেটা স্ট্রেচি ব্যাপারটা এসে যাবে। সেই জন্য 1 চামচ ঘি, অবশ্য যে ছানার পরিমাণটা দেখেই। তারপরে আমি এখানে একটুখানি দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও কিন্তু এক লিমিটের মধ্যে দিতে হবে, বেশি পড়লে বা কম পড়লে কিন্তু একদমই ভালো হবে না। আর ইন্ডিয়া থেকে তো এবারে আমার বাবা এনে দিয়েছিল এই ছাঁচগুলো, সেই জন্যই আরও বেশি করে মানে ইচ্ছে যে জল ভরা সন্দেশ বানাই। তো ছাঁচের মধ্যে ফেললেই তো পুরো মানে ইন্ডিয়াতে যেরকম, কলকাতাতে যেরকম জল ভরা সন্দেশ পাওয়া যায়, ঠিক ওই রকম, এবং খেতে অসাধারণ হয়েছিল। আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এত সুন্দর বানাতে পেরেছি। এটা আমার ফার্স্ট টাইম বানানো, সত্যি বলছি। আর নলের গুড়ের সন্দেশ অনেকবারই বানিয়েছি, কিন্তু জল ভরা এই ফার্স্ট টাইম বানানো। ভয়েস ওভার দিতে দিতে আমার গলাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই আমি আর ভয়েস ওভার দেবো না, আর কথা বলতে পারছি না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, শেষ অবধি দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।